আন্দামানে গেছেন তো বেড়াতে। সোনালী তটভূমি যেখানে মিলে মিশে খেলা করছে সবুজ দ্বীপের সাথে। বিদেশিরাও যায়, তবে তাদের চোখে ধরা পড়ে শুধু দ্বীপপুঞ্জের অনবদ্য প্রাকৃতিক রূপ। কিন্তু আমরা যে শুধু দেখি না, শুনতেও পাই। পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। লেফটেন্যান্ট আর্চিবাল্ড ব্লেয়ার ছিলেন এই পোর্ট ব্লেয়ারের প্রতিষ্ঠাতা। 1896 সালের অক্টোবরে এখানেই তৈরি শুরু হয় সেলুলার জেলের। 3 তলা এই জেলখানাটির তারা মাছের ডানার মতো দেখতে 7টি ডানা একটা সেন্ট্রাল টাওয়ারকে ঘিরে ছড়ানো। 693টি কক্ষ বা সেলের মধ্যে প্রত্যেকটি একে অপরের থেকে বিচ্ছিন্ন। একটির দরজা অন্যটির বিপরীত দিকে। ফলে কয়েদিরা একে অপরের সঙ্গে সম্পর্কহীনভাবে থাকত। বিচ্ছিন্ন কক্ষ বা সেল থেকেই জেলের নাম হয় সেলুলার জেল। 1906 সালে এই জেলের নির্মাণের কাজ শেষ হয়। এই জেলখানার অন্যতম বৈশিষ্ট্য ফাঁসি ঘর। একসঙ্গে 3 জন কয়েদিকে এখানে ফাঁসি দেওয়া হতো। সেলুলার জেল তৈরির মূল উদ্দেশ্য ছিল নৃশংস কয়েদিদের নির্বাসন দেওয়া, পরে তা স্বাধীনতা সংগ্রামীদের বন্দিশালায় রূপান্তরিত করা হয়, যেমন ছিল প্যারিসের বাস্তিল দুর্গ। তাই সেলুলার জেলকে বলা হয় ভারতের বাস্তিল। এই জেলে বিপ্লবী বারীন্দ্রনাথ ঘোষ বা উল্লাসকর দত্তরা যেমন এসেছিলেন আলিপুর বোমার মামলার আসামি হয়, তেমনই এসেছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গণেশচন্দ্র ঘোষ, শচীন সান্যাল সহ অনেক বাঙালি স্বাধীনতা সংগ্রামী। সেন্ট্রাল টাওয়ারের ঠিক নিচে লেখা আছে স্বাধীনতা আন্দোলনের দেশজোড়া মোট 585 জন সেনানীর নাম, তার মধ্যে 398 জন ছিলেন বাঙালি। মূল ফটক দিয়ে ঢুকলে দেখতে পাবেন শহীদ পার্ক। সেখানেই রয়েছে 6 বিপ্লবীর ভাস্কর মূর্তি, যারা সবাই এই কারাগারে মৃত্যুবরণ করেছেন। স্বাধীনতার 50তম বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি KR নারায়ণ মূর্তিগুলির আবরণ উন্মোচন করেন। যদিও পশ্চিমবঙ্গ সরকার 2006 সালে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ ও পুলিন বিহারী দাসের আবক্ষ মর্মর মূর্তি আন্দামান কর্তৃপক্ষকে প্রদান করেন, কিন্তু আজও সেই দুটি স্থাপিত হয়নি। যাই হোক, এই 6 শহীদ হলেন পণ্ডিত রামরাখা, মহাবীর সিংহ, পণ্ডিত পরমানন্দ ও বাংলার মোহিত মৈত্র, মোহন কিশোর নমদাস এবং ইন্দুভূষণ রায়। খুলনার ছেলে ইন্দুভূষণ রায় কলকাতায় এসেছিলেন। কিভাবে যেন একদিন কলেজ স্কোয়ারে দেখা হয়ে যায় যুগান্তর সমিতির বারিন ঘোষের সাথে। বিপ্লবী সংসর্গে এসে পাল্টে যান তিনি, শুরু করেন গীতা ও আনন্দমঠ পাঠ, উদ্বুদ্ধ হন দেশকে বিদেশি শাসন মুক্ত করতে। চন্দননগরের মেয়রের ওপর বোমা ছোড়ার অপরাধে এবং বিখ্যাত আলিপুর বোমা মামলায় যুগান্তরের সদস্যদের সঙ্গে তারও সাজা হল। যে সে সাজা নয়, দ্বীপান্তর কুখ্যাত সেলুলার জেলে। সবাই যে সেখান থেকে ঘরে ফেরে না। জেলের পরিবেশে ও প্রচণ্ড খাটুনিতে অসুস্থ হয়ে পড়েন ইন্দুভূষণ, কিন্তু জেল কর্তৃপক্ষের সে কথা বিশ্বাস হয় না। বরং অসুস্থতার ভান করছেন, এই মিথ্যা অভিযোগে তার সাজা ঘোষণা হয়। কি সেই সাজা? তার নিজেরই বিছানাপত্র প্রতিদিন 4 মাইল মাথায় বহন করে নিয়ে যেতে হবে, আবার ফিরতে হবে। ইন্দুভূষণ অনুরোধ করেন তাকে জেলের ভিতর কোনো কাজ দিতে। বাকি সময়টা তাকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এর জন্য হাতে পায়ে ঘা হয়ে যায়, এমন যন্ত্রণা যে রাতে ঘুম হয় না, নিজে হাতে খেতে পর্যন্ত পারেন না। বাধ্য হয়ে শেষমেশ তাকে হাসপাতালে পাঠানো হয়। হাতের ঘায়ের অবস্থা এমন হয়েছিল যে আঙুল পর্যন্ত নাড়তে পারেন না, সেই সঙ্গে জ্বর ও আনুষঙ্গিক যন্ত্রণা। কিছুটা সুস্থ হয়ে ফিরে এলে তাকে আবার কাজে বহাল করা হয়। ইন্দুভূষণ আবারও অনুরোধ করেন তাকে হালকা কোনো কাজ দিতে। ইংরেজ জেলার তাকে আরও শাস্তি দিতে তেলের ঘানিতে নিযুক্ত করেন, যা ছিল তার পক্ষে একদমই অসম্ভব। যন্ত্রণায়, অবহেলায়, পাশবিক অত্যাচারে প্রায় উন্মাদ হয়ে যান তিনি। শেষে 29 এপ্রিল 1912 সাল রাত্রে নির্জন কুঠুরির অন্ধকারে ইন্দুভূষণ নিজের পরনের কাপড় গলায় জড়িয়ে আত্মহত্যা করেন। জীবনের ভয় না করে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেছিলেন যে মৃত্যুঞ্জয়ী বীর কতটা যন্ত্রণা পেলে তিনি আত্মহত্যা করতে পারেন। কেউ মনে রাখেনি, কেউ মনে রাখেও না। ইতিহাসের পাতাতেও এনাদের জন্য একটা লাইনও বরাদ্দ নেই। আজ এই মৃত্যুঞ্জয়ী বীরের চরণে রইল শত শত প্রণাম। আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের উপস্থাপনা কমেন্ট বক্সে লিখুন। আর হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জানাই আজকের লেখক স্বপন সেন মহাশয়কে। ধন্যবাদ।